ও মা মা, জানো আজকে বিকেলে যে কবাডি খেলাটা হলো না, ওটাতে আমাদের দলই জিতেছে। তাই কালকে আমাদের দলের একটা নতুন দলের সাথে কবাডি খেলা হবে। আর সেটাতেও যদি আমরা জিততে পারি তাহলে ক্লাব থেকে আমাদের বাইরে নিয়ে যাবে জানো, অন্য গ্রামের ছেলেদের সাথে খেলাতে। আর সেই খেলায় জিততে পারলে অনেক টাকা পুরস্কার আছে জানো। কি মজা হবে বলো মা, আমরা যদি জিতে যাই অনেক অনেক আনন্দ হবে, তাই না মা বলো? হ্যাঁ বাবা, তাই তো, আনন্দ তো হবেই, কিন্তু আগে খেলাটা জিতে তো দেখা। তুই যদি খেলাটা জিততে পারিস, আমি তাহলে তোকে তোর পছন্দের পায়েস রেঁধে খাওয়াবো, কেমন? কিন্তু খেলাটা জিততে গেলে তোকে তো অনেক ভালো করে খেলতে হবে, তাই ভালো মতো খেলিস, ঠিক আছে? আচ্ছা নে, এবার একটু পড়ে নে, বুঝলি? খেলাধুলার পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও চালাতে হবে, না হলে বড় হয়ে জীবনটা অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ মা, পড়ছি তো, কিন্তু আজকে আমার পড়াতে মনই বসছে না, শুধু মনটা খেলা খেলা করছে। শোনো না মা, বলছি কালকে কিন্তু তুমি আমাকে ভোরবেলা ডেকে দেবা। কালকে ভোর ভোরই খেলতে যেতে হবে, মানে ওই প্র্যাকটিস আছে খেলার, না হলে বিকেলে জিতবো কি করে? কালকের খেলাটা জিততেই হবে, না হলে তো ফাইনালেই উঠতে পারবো না। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এখন একটু মুখটা বন্ধ করে চুপটি করে বস তো। নিজে তো পড়ছিস না, বোনটাকেও পড়তে দিচ্ছিস না, বল? এরকম ওর পাশে বসে এত খেলা খেলা নিয়ে কথা বললে ওর কি পড়ায় মনোযোগ হবে? তাই একটু চুপ কর, বুঝতে পারলি? বোনটাকে পড়তে দে। ও মামা, তোমাকে তো কিছু বললেই তুমি রেগে যাও, তুমি খালি শুধু বকো, এর জন্যই তো কিছু বলতে চাই না। তুমি তো দাদা ভাইকে কি সুন্দর খেলতে যেতে দাও, আমারও তো কখনো খেলতে যেতে ইচ্ছা করে বলো দাদার মতো, তুমি আমাকে কেন যেতে দাও না? আমি শুধু জানলা দিয়েই দেখি ওরা কত আনন্দ করে খেলে। কেউ কেউ কুমির ডাঙা খেলে, কেউ লুকোচুরি খেলে, কেউ দৌড়াদৌড়ি খেলে, কেউ কেউ তো আবার কানামাছি ভোবও খেলে। মা, আমি তো কিছুই খেলতে পারি না মা, তুমি আমাকে কাল থেকে খেলতে যেতে দাও না মা, প্লিজ প্লিজ। না না, একদমই না। দাদা ছেলে মানুষ, ওর বাইরে যাবার মধ্যে আর তোর বাইরে যাবার মধ্যে অনেক তফাৎ। যা দিনকাল পড়েছে, এখন কোনো মতেই তোকে বাইরে খেলতে দেওয়া যাবে না। কোন আনাচে কানাচে গিয়ে লুকাবি, দৌড়াদৌড়ি করতে গিয়ে কোথায় চলে যাবি? না না না, এসবের কোনো দরকার নেই। তোর বাইরে খেলতে যাবার কোনো প্রয়োজন নেই। শোন, তুই তো আমার একটা মাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে তো আমি মরেই যাব। না না বাবা, এই তোকে না সেদিন কতগুলো পুতুল কিনে দিয়েছিলাম, ওগুলো দিয়ে খেলতে পারিস না ঘরে বসে? না, দূর, সবসময় কি পুতুল নিয়ে খেলতে ভালো লাগে? বাইরে গিয়ে সবার সাথে খেলতে কত মজা হয়। ও ঠাম্মি, তুমি কেন চুপ করে রয়েছো? মাকে একটু বোঝাও না ঠাম্মি, মা কেন আমাকে সবসময় খেলতে যেতে মানা করে? আমার খুব কষ্ট হয়, সবাই বাইরে কত মজা করে খেলে, দাদা ভাইরা ওর বন্ধু বান্ধবের সাথে কত মজা করে খেলে, আমি কিছুই খেলতে পারি না। তাই তো বৌমা, এটা তো ভারী অন্যায়, তুমি কেন আমার দিদি ভাইকে খেলতে যেতে দাও না? কাল থেকে আমার দিদি ভাইও খেলতে যাবে। ঠিক আছে দিদি ভাই, কাল থেকে তুইও খেলতে যাবি, আমি তো তোর মাকে বলে দিয়েছি। এবার আর তোকে জানালার পাশে বসে বসে কষ্ট পেতে হবে না, আমার সোনা দিদি ভাই। সত্যি বলছো ঠাম্মি? কাল থেকে আমিও খেলতে দিতে পারবো? কি মজা কি মজা! এই দাদা ভাই, শুনে যে মা ঠাম্মি কিন্তু বলে দিয়েছে কাল থেকে আমিও খেলতে যাবো। কি মজা! তুমি কিন্তু আমাকে আর বকতে পারবে না, আমিও খেলবো কালকে থেকে। মা, আপনি এটা কি বললেন? ও তো বাচ্চা মানুষ, ও না হয় বোঝে না, কিন্তু আপনি
আপনি তো বোঝেন মা, আপনি শুনতে পাচ্ছেন না এখন চারিদিকে কি ঘটনা ঘটছে? এই পরিস্থিতির মধ্যে আপনি ওকে বাইরে খেলতে যেতে বললেন? আমার আমার মেয়েটার যদি... বৌমা, তুমি বড্ড বেশি কথা বলো। পরিস্থিতি যাই হোক না কেন, তাই বলে আমি তো আমার দিদি ভাইয়ের থেকে তার ছেলেবেলাটা কেড়ে নিতে পারি না গো। কাল থেকে আমিও আমার দিদি ভাইয়ের সাথে বাইরে যাব। ও যেখানে খেলবে আমি সেখানে নয় বসে থাকবো, আমি নয় ওকে পাহারা দেব, কিন্তু তোমাকে এত চিন্তা করতে হবে না। ও যেমন তোমার নয়নের মণি, সেরকম আমার দিদি ভাইও আমার কলিজার টুকরো, বুঝেছ? ওর কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তাই কাল থেকে আমার দিদি ভাইও খেলতে যাবে। এখন আর এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা নয়। কালকে বাচ্চারা যখন স্কুলে যাবে তখন আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলবো। আচ্ছা বৌমা, তোমার কি মনে হয় আমি আমার ছেলেকে কেমন করে মানুষ করেছি? তাকে কতটা বিশ্বাস করা যায়? সে একটা মানুষ হিসাবে কেমন, বা একটা ছেলে হিসাবেই কেমন? তুমি তো তার স্ত্রী, তাহলে তো তুমি খুব ভালোভাবেই বলতে পারবে যে মেয়েদের ক্ষেত্রে তার মানসিকতাটাই বা কেমন। মেয়েদের জন্য ওর কি এতটুকু সম্মানটা আছে? এসব আপনি কি বলছেন মা? আপনার ছেলের মতন মানুষ হয় না। আপনার ছেলে খুব ভালো, আর সেটা আপনিও খুব ভালো মতো করে জানেন। তার আপনার প্রতি যেরকম শ্রদ্ধা, আমার প্রতি ঠিক সেরকমই সম্মান। আর শুধু আমার প্রতি নয়, বাকি সব মেয়েদেরকে সম্মান করেও। কিন্তু মা, আপনার কি হয়েছে বলুন তো? সকাল সকাল হঠাৎ এরকম প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? তার মানে আমি আমার ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পেরেছি, তাই তো? তাহলে তুমিও তোমার ছেলেকে নিশ্চয়ই তার বাবার মতন মানুষের মতন মানুষ করতে চাও, কি তাই তো? তার মানে কি বলতে চাইছেন আপনি মা? আমি আমার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছি না? কি এমন করেছে তাতান যে আপনি আমাকে এরকম কথা বলছেন? আরে না না, দাদু ভাই আবার কিছু করেনি। ও বাচ্চা মানুষ, কি বা করবে এখন? কিন্তু আমার দিদি ভাইও যে ছোট, তাও তো তুমি ওকে বেশ শিখাচ্ছ কিভাবে বসতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কথা কইতে হয়। মেয়েদের বেশি রাত অব্দি বাইরের বাইরে থাকতে নেই। তুমি এখন থেকেই ওকে সব শিখাচ্ছ, যাতে ও বড় হয়ে খুব ভালো মেয়ে হয়, একেবারে লক্ষ্মী মেয়ে। কিন্তু দাদু ভাইকে এসব শিখানোর কি দরকার নেই? সবই শিক্ষা শুধুই কি মেয়েদের জন্য? ছেলেদের জন্য কি কোনো শিক্ষারই প্রয়োজন হয় না? কিন্তু মা, আমি আমি সত্যি বুঝতে পারছি না। আপনি একটু স্পষ্ট করে বলবেন? আমি তো ছেলে মানুষ, ওকে ঠিক কেমন শিক্ষা দেওয়ার কথা আপনি বলছেন? মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার কথা বলছি গো বৌমা। তোমার ওকে এখন থেকেই শিখানো উচিত যে ছেলেদেরও কেমন ভাবে চলাফেরা করা উচিত, মেয়েদের সাথে ছেলেদের ব্যবহার কিরকম থাকা উচিত, কোনো মেয়েদেরকে ছোট না করা, ভুল করেও মেয়েদের সাথে কটু কথা না বলা, মেয়েদের নিয়ে খারাপ চর্চা না করা, মেয়েদের গায়ে হাত না তোলা, মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হবে সেটা শেখানো। আসলে কি বলতো বৌমা, আমরা বেশিরভাগ মায়েরাই মেয়েদেরকে ঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ছেলেদেরকে সামাজিক শিক্ষাগুলো দিতে আমরা ভুলে যাই। সব ছেলেদের মায়েরাই যদি তাদের ছেলেকে ছোট থেকে এসব শিক্ষা দেওয়া শুরু করে, তাহলে যে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। মা তো কথাটা একদম ঠিক বলেছে। আমি যেমন ভাবে সোনাইকে সব শেখাই, তাতানকে কেন আমি সব শেখাই না? না না, সত্যি তো সমাজে এখন এত নিষ্ঠুরতার জন্যে একটা ছেলের থেকেও বেশি দায়ী তার পরিবার।
একটা ছেলে যদি তার পরিবারের থেকে সঠিক শিক্ষা পায়, সে কোনোদিনও খারাপ করার কথা ভাবতেই পারবে না। মা আমাকে আজকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, মেয়ে হোক বা ছেলে, তাকে ছোট থেকেই ভালো শিক্ষা দিতে হবে। তাহলেই আমাদের সমাজটা আরো অনেক সুন্দর হয়ে উঠবে।